শাকিব খান এইটা কি করলেন ভাই? তিনি তো এক কথায় নিন্দুকদের মুখে জামা ঘষে দিয়েছেন। চারিদিকে যা দেখতে পাচ্ছি রকস্টারের টিজার নিয়ে শুধুই ভাই প্রশংসা প্রশংসা প্রশংসা। সবাই বলতেছে এরকম শাকিব খানকে এর আগে কোনোদিন দেখা যায়নি। এরকম টিজার বাংলাদেশি সিনেমায় প্রথম। যে আয়োজন এবং যে ভিজুয়াল আমরা দেখেছি তা এক কথায় দুর্দান্ত। কিন্তু একটি বিষয় খারাপ লাগলো, শাকিব খানের ভক্তরা শুধু শাকিব খানের প্রশংসা করতেছে, বেচারা পরিচালক আজমান রসুকে নিয়ে কেউ কিছু বলতেছে না। এই জিনিসটা আমার খারাপ লাগলো। আপনারা শুরুতে ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ সিনেমার পরিচালক জনাব আজমান রসুকে ধন্যবাদ দেন, যিনি এত সুন্দর একটা সিনেমার পরিকল্পনা করেছেন, শাকিব খানকে এত চমৎকারভাবে পর্দায় এনেছেন। ভাই ভিজুয়ালটা দেখেছেন, মালয়েশিয়ার যেই চমৎকার লোকেশনগুলো, এটা তো ভাই আজমান রসু ছাড়া কোনোভাবেই পসিবল ছিল না। আপনি চিন্তা করেন এই সিনেমাটার গল্প বা এই সিনেমাটা অন্য কোনো একজন ডিরেক্টরের হাতে পড়েছে, আপনার কি মনে হয় এত চমৎকার করে বানাতে পারতো? ভাই টাকা থাকলেই হয় না, মেধা থাকতে হয়। গত রোজার ঈদে আমরা প্রিন্সে দেখেছি প্রায় 15-20 কোটি টাকা নাকি খরচ করছে, অথচ এই রকস্টার টিজারের কাছে পুরো প্রিন্স মার খেয়ে যাবে। আর পুরো রকস্টার সিনেমা যে কী হতে চলেছে জাস্ট আপনারা ভাবুন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা মেহেদী হাসান হৃদয়ের পরে দ্বিতীয় আরেকজন ডিরেক্টর পেতে চলেছি, যার মধ্যে ভাই ক্যালিবার আছে, যিনি পারবেন আমাদেরকে বিশ্বমানের সিনেমা উপহার দিতে। আজমান রসু ভাইকে আজকের এই টিজার দেখার পর আমি টিজার রিয়াকশনে স্যালুট জানিয়েছি, এখনও তাকে স্যালুট জানাচ্ছি। একটি সিনেমা বানায় একজন পরিচালক, তার সকল মেধা এবং শ্রম এই সিনেমাটার উপরে তিনি ইনভেস্ট করেন। সো সেই পরিচালককে নিয়ে যদি আপনারা কথা না বলেন, এটা আমার মনে হয় পরিচালকের উপরে অন্যায় করা হচ্ছে, পরিচালকের উপরে সুবিচার করা হচ্ছে না। একদিক থেকে শাকিব খান তিনি বেস্ট পারফর্মার, নিঃসন্দেহে তিনি 2004 সালে কিংবা 5 সালের দিকে আমার স্বপ্ন তুমি সিনেমার মাধ্যমেই শাকিব খান প্রমাণ করেছেন তিনি বেস্ট পারফর্মার। বাট তাকে পরিচালকরা ইউজ করতে পারে না, এটা পরিচালকদের সমস্যা, শাকিব খানের সমস্যা না। কিন্তু শাকিব খান যে দারুণ পারফর্মার, এটা শাকিব খান আজকেও রকস্টার টিজারে প্রমাণ করেছেন। আর এই যে শাকিব খানের ভিতর থেকে অভিনয়টা বের করে নিয়ে আসা, একজন শাকিব খানকে দুর্দান্তভাবে পর্দায় প্রেজেন্ট করা, এটাই কিন্তু হচ্ছে একজন পরিচালকের কাজ। পরিচালক শাকিব খানকে এমনভাবে ভেঙেছেন, মনে হচ্ছে শাকিব খান জেনুইন একজন রকস্টার। আজকের আপনি কোন দিকটা খারাপ বলবেন ভাই, বা কোন দিকটা নিয়ে কথা না বলে থাকতে পারবেন বলেন তো? কালার কারেকশন এক কথায় জোস, ক্যামেরার কাজ এক কথায় জোস, লোকেশন এক কথায় জোস, এডিটিং এক কথায় জোস, ব্যাকগ্রাউন্ড এক কথায় জোস। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে আমাদেরকে চমকে দিয়েছে। বিশ্বাস করেন ভাই, আমি এই রকস্টার নিয়ে আমার চাওয়া পাওয়ার জায়গাটা মাত্র 10%-এ রেখেছিলাম। 10% পেলেই আমি খুশি, বাট সেই জায়গা থেকে 90% বেশি দিয়েছে। অর্থাৎ 10%-এর চিন্তাভাবনায় আমি পেয়েছি 100-এ 100, এবং সেই কাজটাই করেছেন পরিচালক আজমান রসু। স্পেশালি তাকে ধন্যবাদ সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে। ভিউয়ার্স, শাকিব খানের প্রশংসা তো অবশ্যই আপনারা করবেন, পাশাপাশি আজমান রসু ভাইকে নিয়ে 2টি কলম লিখে যান নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।